আসসালামু আলাইকুম। বিবাহ একটি ইসলামী বিধান, কিন্তু আমরা যদি বর্তমান বিবাহ অনুষ্ঠানে লক্ষ্য করি তাহলে আমরা এরকম ঘটনা অনেক বেশি দেখতে পাই। বিভিন্ন ধরনের কুসংস্কার, অবৈধ কার্যকলাপ, বিধর্মীদের অনুকরণ এবং অশালীনতার ছড়াছড়ি। বিবাহ একটি ধর্মীয় অনুষ্ঠান, আবার কেউ কেউ এটিকে একটি ইবাদতও বলে থাকে। কিন্তু আমরা এরকম ঘটনাও বর্তমানে দেখতে পাই, মসজিদে বিবাহ করে বাড়ি গিয়ে বক্স বাজিয়ে নাচানাচি করতেছে। এছাড়াও বর্তমান বিবাহ অনুষ্ঠান বেহায়াপনা আর অশ্লীলতায় ভরপুর। আমার মনে হয় না বর্তমান বিবাহে যতটা প্রকাশ্যে মানুষ বেহায়াপনা করে আর কোথাও প্রকাশ্যে এরকম বেহায়াপনা করতে পারে। প্রথমে যদি বলি গায়ে হলুদের অনুষ্ঠানের কথা, এটা তো আমাদের ধর্মেই নেই। এটা কোথা থেকে এলো? এটা একটা কুসংস্কার। গায়ে হলুদ নামক অনুষ্ঠানের মাধ্যমে একজন ছেলে একজন অপরিচিত মেয়েকে হলুদ দিতেছে, অথচ তারা দুজনকে হয়তো বা চেনেও না, তারা আত্মীয় বাড়ি এসেছে। আমার কাছে বর্তমান বিয়েতে আরো একটা যে জঘন্য একটা বিষয় লাগে, সেটি হচ্ছে বিয়েতে অপরিচিত একজন লোক বা চাচাতো মামা, ভাই, কাকা এরা কনেকে কোলে নিয়ে দুয়ার থেকে ঘরে যায়। এটা একটা জঘন্য একটা বিষয় লাগে। অথচ মেয়েদেরকে 14 বা 15 জন ছেলেকে দেখার সুযোগ করে দিয়েছে ইসলাম। ছেলেদেরও একই, তারা 14 বা 15 জন মেয়েকে দেখতে পারবে। সেইখানে একজন মেয়েকে মুখে হলুদ দিচ্ছে, কোলে নিয়ে ঘরে যাচ্ছে। এগুলো ইসলামের কোন ধরনের বিধান ভাই? এগুলো আমাদের সমাজের একদম প্রকাশ্যে হচ্ছে, আবার এগুলো নিয়ে আমরা মজা করছি। এগুলো কি মজার বিষয়? একজনের স্ত্রীকে অপরজন প্রকাশ্যে সবার সামনে গায়ে হাত দিচ্ছে, আবার সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এবং মজা করি। তাছাড়াও বর্তমানে কনেকে যদি ওয়েস্টার্ন ড্রেস না পরানো হয় তাহলে তো আমরা সেটাকে কালচারই মনে করি না, এবং এটাও নাকি সংস্কৃতির বর্তমানে একটা অংশ। বিয়েতে 3 থেকে 5 দিন বক্স এনে বাজানো আর গ্রামবাসীকে জ্বালাতন করা, এগুলো নাকি সময়ের সাথে তাল মিলিয়ে চলা। দেখুন, আপনার যদি গান শুনতে মন চায় আপনি নিজে নিজে শুনুন, আস্তে আস্তে বাজিয়ে শুনুন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি কেন গ্রামবাসীকে জ্বালাতন করতেছেন? বিয়েতে কেন আপনাকে জোরে জোরে বক্স বাজাতে হবে আর গ্রামবাসীকে কেন এগুলো শোনাতে হবে? আপনি নিজে নিজে শুনুন। তাছাড়াও গ্রামবাসীর লোকদের মধ্যে বিভিন্ন মানুষের সমস্যা থাকতে পারে, বিভিন্ন লোক রোগে আক্রান্ত থাকতে পারে। আপনি সেগুলো মাথায় না নিয়ে জোরে জোরে বক্স বাজাচ্ছেন, মাটি কাঁপাচ্ছেন, এগুলো কেমন ধরনের বিষয় ভাই? তাছাড়াও বর্তমান বিবাহ অনুষ্ঠানে চাঁদাবাজি, বেপর্দা, কালি দেওয়া, পানি দিয়ে গড়ানো, মরিচ দেওয়া, আতশবাজি ফোটানো, আরো কত কিছু ঢুকে গেছে আমাদের বর্তমান বিবাহ অনুষ্ঠানে। এগুলো সংস্কৃতির অংশ। আমাদের বাংলাদেশে অনেক বাড়ি আছে যেখানে বিয়েতে বক্স আনা হয় না, কিন্তু তখন পাশের বাড়ি থেকে একজন লোক এসে বলে বক্স না আনলে বিয়ে বাড়ি মনে হয় না। এমনটা কিন্তু আমাদের সমাজে অহরই ঘটে। এমনকি আমি এটা বলতে শুনেছি যে বিবাহ অনুষ্ঠানে যদি বক্স না আনা হয় তাহলে আমি বিবাহ অনুষ্ঠানে যাব না। একবার ভাবুন, আমরা কিয়ামতের কত টাকা আছে যে বক্স না আনলে বিয়ে বাড়ি যাবে না। একজন মুসলমানের বিয়ে তো এমন হওয়ার কথা ছিল যে মসজিদে বিবাহ করাবে এবং খেজুর সিটি বিয়ে করবে এবং ধর্ম মোতাবেক চলবে। আর আমরা সুন্দর করে কি করি? বিবাহের পরে আমার ছবি আর বউর ছবি ফেসবুকে সুন্দর করে দিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে সর্বোত্তম বিয়ে হচ্ছে সেই বিয়ে যা সবচেয়ে সহজ এবং কম খরচে সম্পন্ন হয়। আল্লাহ তাআলা আমাদের এসব বেহায়াপনা থেকে হেফাজত করুক, আমিন।